তিনি বললেন, ইবলিস বললেন, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম লাগে, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ব। তখন ইবলিস আল্লাহ তাআলার কাছে ক্ষমতা চেয়েছিল, আল্লাহ আমারে তুমি ক্ষমতা দাও, কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দাও। ক্ষমতা যারা চায় তারা হলে ইবলিসের উত্তরসূরি। ভালো মানুষ কখনো ক্ষমতা চায় না। দেখবেন যারা ভালো মানুষ তারা মসজিদের সভাপতি হতে চায় না, মাদ্রাসার সভাপতি হতে চায় না, চেয়ারম্যান মেম্বারও হতে চায়, দলের নেতা হতে চায় না। আমাদের বাংলাদেশে দেখবেন দলের নেতা হওয়ার জন্য নিজ নিজ দলের মারামারি করে ছোট ছোট দল হয়ে যায়। আবার এমন দল আছে কিভাবে নেতা নির্বাচন হয়ে যায়, সারা বাংলাদেশে একযোগে জেলা আমির নির্বাচন হয়ে গেল 78টা। পৃথিবীর মানুষ বুঝতে পারলো না, কোনো হানাহানি নাই, কোনো কাটাকাটি নাই। যারা ক্ষমতা চায় তারা হলো ইবলিসের উত্তরসূরি। ইবলিস ক্ষমতা চাইল, আল্লাহ আমি মানুষের ভিতর দিয়ে, মানুষের রক্তের ভিতর দিয়ে, মানুষের শিরা উপশিরা দিয়ে আমি প্রবেশ করতে পারবো, আমার এই ক্ষমতা দাও। আমি মানুষের চোখের অন্তরালে থাকবো, মানুষ আমাকে দেখতে পারবে না, আল্লাহ আমার এই ক্ষমতা দাও, আর কিয়ামত দিবস পর্যন্ত আমার হায়াত দাও। আমরাও কিন্তু কেউ বাজেট নিয়েছিলাম, 41 সাল পর্যন্ত আমরা বাজেট নিয়ে নিলাম। যারা এই ক্ষমতা চায় তারা হল ইবলিসের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? ইবলিস ক্ষমতা চাইল, আল্লাহ তাআলা যে না ক্ষমতা দিয়ে দিল। তখন ইবলিস আল্লাহ তাআলার কসম করে বললেন, আলা তিনি বললেন, ইবলিস বললেন, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম লাগে, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ব। যখন ক্ষমতা পাইলাম, খেয়াল করে দেখেন, তখন আমরা মানুষের উপর কিভাবে জুলুম নির্যাতন শুরু করে দিলাম। ইবলিসও চেষ্টা করে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরে নেওয়ার জন্য। এই ময়দানে বসে থাকতে দিবে না, কারণ থাকলেই তো কোরআন শুনবে, এটা ইবলিসের সহ্য হবে না। এজন্য মাঝে মাঝে তাকবীর দিবেন, তাকবীর, কিন্তু ইবলিস সহ্য করতে পারে না। আমাদের দেশেও খেয়াল করবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একজাতি ইবলিসরা সহ্য করতে পারত, মিলে না? নাকি আমি বানায়ে বলতেছি? তাহলে মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবারের ধ্বনিতে ইবলিস আশেপাশে আসতে পারবে না। কোরআন শোনা আমাদের জন্য সহজ হবে। আমার আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের জন্য বর্ষণ করবেন রহমত। আমরা রহমত চাই কি চাই না? রহমত চাই তো? তাহলে কোরআন শুনতে হবে, কোরআনুল কারীমের কাছে আমাদেরকে ফেরত আসতে হবে। তাছাড়া শান্তির দন্তের সাথে বর্ষা পাওয়া যাবে না। যাবে কি? যাবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি কোরআন শোনো, আমি আল্লাহ তাআলা রহমত নাযিল করব। এই কোরআন শোনার পাশাপাশি যদি তোমরা তাকওয়ানিত অবলম্বন করো, তাকবীর দাও, তোমরা যদি আমার মহত্ব প্রকাশ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা আসমান জমিনের যত বারাকাত আছে সকল বারাকাত সমূহ তোমাদের জন্য মুক্ত করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ।
আসমান জমিনের যত বারাকাত আছে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই বারাকাতগুলো উন্মুক্ত করে দেব, নাজিল করে দেব। পড়ে সুবহানাল্লাহ। বারাকাত দরকার আছে না নাই? আছে তো। আফগানিস্তানের নাম কি আপনারা শুনছেন? এই আফগানিস্তান তার আল্লাহকে ভয় করে, আল্লাহর মহত্ব বড়ত্ব বেশি প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা এই যুদ্ধে বিধ্বস্ত একটা দেশকে এমন ভাবে নিয়ামত ঢেলে দিয়েছে, আজকে আফগানিস্তান সারা পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো হিম্মত তারা দেখাইতে পেরেছে। আজকে আফগানিস্তান সমৃদ্ধশালী একটা দেশ হিসাবে, উন্নত দেশ হিসাবে তারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো শক্তি সামর্থ্য অর্জন করে ফেলেছে। তাদের মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। আমরা সবাই ডলারের সাথে পরিচিত, কিন্তু আফগানি মুদ্রার সাথে পরিচিত নয়। এই ডলারকে অতিক্রম করেছে আফগানি মুদ্রা। যুদ্ধে বিধ্বস্ত একটা দেশ, সেই দেশ তো চলারই কথা ছিল না, কিন্তু তারা যখন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরে ভয় করেছে, আমেরিকারে ভয় করে নাই, আমেরিকার সৈন্যরে ভয় করে নাই, আমেরিকার সৈন্যদের সাথে যুদ্ধ করেছে, তাদেরকে তাদের দেশে ফেরত যাইতে বাধ্য করেছে। আমরা দেখেছি প্লেনের মধ্যে কেমন করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র শস্ত্র রেখে তারা কিভাবে জীবন নিয়ে পালালো। আর আমেরিকার যারা দালালি করেছিল তারাও কিভাবে প্লেনের চাকার মধ্যে পাকার মধ্যে ওরে ওরে ওই দেশ ত্যাগ করলো। কথা বলেন ঠিক কিনা? তারা শুধু আল্লাহরে ভয় করেছে। আমার আল্লাহ তাআলা আফগানিস্তানকে কবল করে নিয়েছেন। আল্লাহ তাআলা যে বলল, বান্দা যদি আমার নামের প্রশংসাই করো, আমারে ভয় করো, কোন মানুষ যদি ভয় না করো, যদি আমেরিকার সৈন্যরে ভয় না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান জমিনের সকল বারাকাতগুলো মুক্ত করে দেব। আমার আল্লাহ তাআলা আফগানিস্তানের জন্য এমন বারাকাত উন্মুক্ত করে দিয়েছেন, আপনারা এখনই গুগলে সার্চ দিয়ে দেখুন, এখনই দেখুন আফগানিস্তানের মাটির নিচে এমন একটা খনিজ সম্পদ পাওয়া গেল, যেই খনিজ সম্পদের নাম হলো পান্না। এই যে মুরব্বী বাবারি আগে বলতো হীরা পান্না, বলতেন না হীরা পান্না। এই হীরা পান্না অনেক দামি সম্পদ। আল্লাহ তাআলা আফগানিস্তানের মাটির নিচে এরকম পান্না দিল, সবুজ সুন্দর, খুব সুন্দর কালার, সবুজ কালার। আপনারা দেখবেন ইউটিউবে ভিডিও আছে, দেখবেন খবর দেখবেন, জানবেন। আমার আল্লাহ তাআলার জন্য আমাদের মাথাটা নত হয়ে যাবে। এই খনিজ সম্পদ তারা তুলছে আর বিক্রি করেছে হাজার হাজার কোটি টাকা। আল্লাহ তাআলা আফগানিস্তানের হাতে দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তারা তুলা চাষ করছে, খেয়াল করে দেখবেন, তুলা চাষ করছে, এমন তুলা হচ্ছে। আল্লাহ তাআলা এই তুলার মধ্যে এত বরকত দিল, যেখানে 5 মণ হওয়ার কথা আমার আল্লাহ তাআলা এত বরকত ঢেলে দিয়েছেন, ওখানে 50 মণ 60 মণ পর্যন্ত তুলা আমার আল্লাহ তাআলা ফলন বৃদ্ধি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এক জাতীয় ফুল তারা চাষ করছে, এই ফুল এমন বৃদ্ধি পাচ্ছে, এমন ভাবে ফলন আল্লাহ তাআলা দিচ্ছেন, যেখানে 10 মণ হওয়ার কথা সেখানে আল্লাহ তাআলা শত শত মণ দিয়ে তাদেরকে ধন্য করে দিচ্ছে। সাধারণত আমাদের এই এলাকায় পেঁয়াজ খুব একটা ভালো হয় না। সুজানগরের ওই দিকে মধুপুর বারুইপাড়া আছে না এলাকা, এই সকল এলাকা এত চমৎকার পেঁয়াজ হয়, 1 বিঘা জমিতে 100 মণ পর্যন্ত হয়। আর এই 100 মণ হতে আমাদের 3 বিঘা পর্যন্ত জমি লাগে। ঠিক না? আল্লাহ তাআলা আফগানিস্তানের জমিন কেমন উর্বর করে দিল, এই কারণে দিয়েছে। কারণ হলো তারা কোনো মানুষকে ভয় করে না, তারা আমেরিকার সৈন্যকে ভয় করে না, পুলিশকে, র‍্যাবকে ভয় করে না, ডিজিএফকে ভয় করে না,
এনএসআইকে ভয় করে না, তারা শুধুমাত্র কেবলমাত্র ভয় করে আল্লাহ তাআলাকে। আমার আল্লাহ তাআলা সেটাই বোঝাচ্ছে, বান্দা শোনো, যদি শুধুমাত্র কেবলমাত্র আমারে ভয় করো, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সকল বারাকাত তোমাদের জন্য উন্মুক্ত করে দিব। আল্লাহ তাআলা এই আফগানিস্তানের জন্য আসমান জমিন থেকে প্রচুর পরিমাণে রহমত বর্ষণ করছে তাদের প্রতি। আল্লাহ তাআলা আফগানিস্তানের মধ্যে এমন রহমত দিল, আজকে এটা সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে গেল। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, কোন মানুষকে ভয় করা যাবে না, কোন মানুষকে ভয় করা জায়েজ নাই, কোন মানুষকে ভয় করার কোন সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমার নামের প্রশংসা করো, তাকওয়ার অবলম্বন করো, আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে ধন্য করে দেব। এই এলাকা যেহেতু কৃষক বেশি না, কৃষক বেশি, খেয়াল করে দেখেন। এখন হয়তো আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলা এবছর এমন বৃষ্টি দিল, এত বৃষ্টি তো আমাদের দরকার ছিল না। কিন্তু 3 বছর আগের কথা খেয়াল করে আল্লাহ তাআলা যখন বৃষ্টি দরকার বৃষ্টি বন্ধ করে দিয়েছিল। আপনাদের কাছে প্রশ্ন করে যায়, আপনারা পাটগুলো কেটে কি করেছিলেন? পাট কি পচাইতে পেরেছিলেন? চাক দিতে পেরেছিলেন? পাটগুলো খড়ি হয়ে গেল, লাকড়ি হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলছে, বান্দারা যদি আমার নামের প্রশংসা করো, আমারে ভয় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের পাটগুলো নষ্ট করে দিতাম না, আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতাম। ইরুসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়াল। এই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদগুলো বৃদ্ধি করে দিতাম। মাল, আমওয়াল, আরবিতে মাল মানে সম্পদ, আমওয়াল মালের বহু বচন, আমওয়াল। আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিতাম। খেয়াল করে যখন আমরা আল্লাহকে ভয় না করেছি, আমরা মানুষকে ভয় করেছি, আমরা প্রশাসনকে ভয় করেছি, আমার আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়ে আমাদের যেখানে মাল বৃদ্ধি করার কথা, আল্লাহ তাআলা আমাদের ফসলগুলো নষ্ট করে দিলেন। কথা বলেন ঠিক কি না? ঠিক নাকি ঠিক না? আপনাদের মনে পড়তেছে ওই কথা? আল্লাহ তাআলা বলল, বান্দা শুধু খালি তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিব না, আমি আল্লাহ তাআলা তোমাদের এই সম্পদ বৃদ্ধির পাশাপাশি তোমাদের সন্তানও আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। তোমাদের সন্তানও বৃদ্ধি করে দিব। আমাদের কি বেশি সন্তান দরকার আছে? একটা হলে ভালো হয়, দুইটা হলে একটু কম ভালো, না হলে আর ভালো নাকি? আমাদের শিখাচ্ছে দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিব, পাশাপাশি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে ভরপুর করে দেব। আধুনিক তাফসীর বলেছে, এখানে সন্তান মানে শুধু সন্তান নয়। একটা সময় খেয়াল করে দেখবেন, আজ থেকে 20-25 বছর আগে এই সরবরা তাদের লাঠি বেশি ছিল, তাদের ক্ষমতা বেশি ছিল। আর এই 20 বছর পরে খেয়াল করেন, লাঠি আর কোনো কাজ করছে না, প্রশাসন যার ক্ষমতা তার। কি কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছে, বান্দা এখানে সন্তান সন্ততি মানে সন্তান সন্ততি নয়, এর মানে হলো আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিব, পাশাপাশি আমি আল্লাহ তাআলা তোমাদের হাতে রাজত্ব ক্ষমতা দান করে দিব। কি করলে? আল্লাহরে ভয় করলে, তাকওয়া অবলম্বন করলে, তাহলে আল্লাহরে ভয় করা দরকার আছে না নাই? আমরা তো আল্লাহরে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করতে পারি কি?